মীন রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ 2024 কিন্তু কিছু চ্যালেঞ্জিং হতে চলেছে। এই মাসে ফাইন্যান্সিয়াল বিষয়গুলিতে অনেক মনোযোগ দিন, কারণ গ্রহের অবস্থানের কারণে আর্থিক দিকটা কিন্তু এই মাসে অনেক বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে। দুর্বল স্বাস্থ্যের কারণে শারীরিক মানসিক কিছু সমস্যা এই মাসে দেখতে পাওয়া যাবে, যার ফলে আপনাদের আত্মবিশ্বাসেরও অভাব দেখা যাবে। যেভাবেই হোক এই মাসে আত্মবিশ্বাস বাড়ানোর দিকে মনোযোগ দিন, যাতে আপনারা যে কোনো কাজেই সাফল্য অর্জন করতে পারেন। মীন রাশির 2024 মার্চ মাসে কিন্তু বিদেশ ভ্রমণের প্রচুর সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে যতই চ্যালেঞ্জ থাকুক না কেন, আয়ের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। প্রেম সম্পর্কের জন্য কিন্তু মার্চ 2024 ভালো এবং পজিটিভ ফল দেবে। অপরদিকে বিবাহিত জীবনে ছোটোখাটো কিছু ঝামেলা থাকছে। মীন রাশিদের জন্য 2024 মার্চ মাসে মেন হাইলাইট হতে চলেছে কেরিয়ারের উন্নতি। নমস্কার, কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্র রাশির সাপেক্ষে মাসিক রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানতে চলেছি মীন রাশির 2024 মার্চ মাসের স্বাস্থ্য, শিক্ষা, কেরিয়ার, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। কর্মজীবনের দিক থেকে মার্চ 2024 কিন্তু সত্যি পজিটিভ থাকছে। দশম ঘরের অধিপতি বৃহস্পতির দ্বিতীয় ঘরে অবস্থান এবং সেখান থেকে দশম ঘরের দৃষ্টি আপনার কর্মজীবনের সমস্যাগুলিকে অনেকটাই কমিয়ে দেবে। কাজে কর্মে আপনারা অনেক বেশি ফোকাস করতে পারবেন এবং আপনাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা এবং কঠোর পরিশ্রমের ওপরে নির্ভর করে সব কাজেই সাফল্য পাবেন। গ্রহ অবস্থানের কারণে আপনি কর্মক্ষেত্রে যাই করুন না কেন, সাফল্য আপনার জন্য নিশ্চিত হতে চলেছে। চাকরিজীবীদের জন্য ফলাফল অত্যাধিক পজিটিভ থাকলেও ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু চ্যালেঞ্জ থাকছে। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু কিছু চ্যালেঞ্জ থাকছে। ব্যবসা চাকরি দুক্ষেত্রেই কাজের কারণে করা ভ্রমণ অনেক গুরুত্বপূর্ণ হবে এবং সেক্ষেত্রেও আপনারা সফলতা পাবেন। আর্থিক দিক দিয়ে এই মাসে যদি আর্থিক অবস্থার উন্নতির জন্য মনোযোগ দেন, তাহলে কিন্তু মাসের শুরুতেই মঙ্গল ও শুক্রের অবস্থানের কারণে অনেক আর্থিক সুযোগ সুবিধা পাবেন। আপনাদের কঠোর পরিশ্রমের রিটার্নে আপনারা একটা ভালো আয় পাবেন। এছাড়াও আপনাদের কাজের প্রোফাইলও আপগ্রেডেড হবে। মাসের শুরুতে সূর্য, শনি, বুধ একাদশ ঘরে থাকাতে খরচ কিন্তু বাড়তে থাকবে। এই খরচের জন্য কিন্তু আপনাদের ভালোভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে, নয়তো আর্থিক পরিস্থিতি হঠাৎ করে চাপে পড়তে পারে। লোন নেওয়া, বিশেষ করে সম্পত্তি বা বাড়ি গাড়ি ইত্যাদি কেনার জন্য যদি লোনের চেষ্টা করেন, সেক্ষেত্রেও এই মাসে সাফল্য পাবেন। যারা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত তারাও এই মাসে ভালো লাভ পাবেন, যদিও বিনিয়োগ করার ক্ষেত্রে সঠিকভাবে দেখাশোনার পরেই বিনিয়োগ করবেন। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে মাসের শুরুটা কিন্তু স্বাস্থ্যের দিকে কিছুটা দুর্বল থাকছে। মাসের শুরুতেই সূর্য, শনি ও বুধের দ্বাদশ ঘরে এবং রাহুর পঞ্চম ঘরে অবস্থান, এছাড়াও 7ই মার্চ শুক্রর দ্বাদশ ঘরে এবং মঙ্গলের 15ই মার্চ দ্বাদশ ঘরে অবস্থান আপনাদের স্বাস্থ্যকে কিন্তু অনেকটাই নেগেটিভভাবে প্রভাবিত করতে পারে। সুতরাং স্বাস্থ্যের সমস্যাগুলোর প্রতি মনোযোগ দিন। দ্রুত সমাধানের জন্য ডাক্তারের পরামর্শ নিন। প্রেম, বিবাহ, ব্যক্তিগত সম্পর্কগুলোর দিক দিয়ে দেখতে গেলে মঙ্গল ও শুক্রর পঞ্চম ঘরে প্রভাব প্রেমের বিষয়টা থেকে কিন্তু অনেক পজিটিভ করে তুলবে। আপনার একটা রোম্যান্টিক সময় খুঁজে পাবেন, একসাথে চলা, ঘোরাফেরা, এক কথায় একে অপরের অনেক কাছাকাছি নিজেদেরকে খুঁজে পাবেন। যদিও মাসের সেকেন্ড হাফটাতে কিছু চ্যালেঞ্জ দেখতে পাওয়া যেতে পারে, এই চ্যালেঞ্জ থেকে নিজেকে বা নিজেদের বাঁচানোর জন্য অযথা তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন। বিবাহিত জীবনে কিন্তু কিছু দাম্পত্য সমস্যা এই মাসে থেকেই যাচ্ছে। বিশেষ করে মাসের সেকেন্ড হাফটাতে সম্পর্কের ক্ষেত্রে ঝগড়াঝাটি বাড়তে পারে। আপনাদের একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সমস্যা তৈরি হবে, যা সম্পর্ককে নষ্ট করতে পারে। যাই হোক, এ ধরনের কোনো কিছু হলে পরিবারের সদস্যদের সাহায্য নিন, দেখবেন তারা আপনাদের সম্পর্ককে পুনরুদ্ধার করার জন্য অবশ্যই সাহায্য করবেন। পারিবারিক জীবনের জন্য কিন্তু এই মাসটা অ্যাভারেজ ফল দিচ্ছে। বৃহস্পতি পুরো মাস জুড়ে দ্বিতীয় ঘরে থাকার কারণে
পারস্পরিক ভালোবাসা বাড়বে, পারস্পরিক সম্প্রীতিও বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে মাসের শুরুতেই মঙ্গল শনির দৃষ্টির কারণে পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি করবে। সতর্ক থাকবেন এবং সময় মতো পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। কথাবার্তা বলার সময় মাথা ঠান্ডা রাখবেন। যাই হোক, পরবর্তীকালে বুধের অবস্থানের কারণে পারিবারিক জীবনে কিছুটা শান্তি ফিরে আসবে। মাসের মাঝামাঝি থেকে পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি সহায়তা পেতে শুরু করবেন এবং মাসের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে। এছাড়াও ভাই বোনরাও আপনাদের পারিবারিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সহায়তা করবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।